আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে অধিক ভালোবাসার আমল কি ছিল? আজকের হাদিসে আমরা সেটাই জানব। চলুন জেনে আসি হাদিসখানা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, রাতের নামাজ আদায় করতেন। এই রাতের নামাজের গুরুত্ব অনেক রয়েছে। যেই ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও যেই নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কোন সময় তিনি রাত্রেবেলায় উঠতেন, জাগতেন এবং তার কাছে কোন ইবাদতটাই বেশি প্রিয় হতো, সে ব্যাপারেই আজকের হাদিসের আলোচনা। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা এসেছেন। আল্লাহ রসুলের সাহাবীর সাহাবী অর্থাৎ তাবেঈ, তিনি এই হাদিসখানা বর্ণনা করেছেন। হাদিসখানা হলো আন মাসরুকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেন, সাআলতু আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, অর্থাৎ উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন, আইয়ুল আমালি কানা আহাব্বা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় কোন আমল ছিল, যেই আমল তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, এমন আমল কি ছিল? ক্বালাত, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আদ-দাইমু, যেই ইবাদত প্রত্যেক দিন সর্বদাই করা হয়, তার কাছে সেই ইবাদতটাই বেশি প্রিয় ছিল। কুলতু, মাসরুক রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি আবার পুনরায় প্রশ্ন করলাম, ফা আইয়ু হিনি কানা ইয়াকুমু মিনাল লাইলি, উম্মুল মুমিনিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের ইবাদত করার জন্য কোন সময়ে ঘুম থেকে জাগতেন, অর্থাৎ কোন সময় তিনি উঠতেন? ক্বালাত, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াকুমু ইজা সামিয়াত সরিক, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় উঠতেন যখন তিনি মোরকের ডাক শুনতে পেতেন। অর্থাৎ রাতের শেষ ভাগে যেই সময়ে মোরগ ডাকে, এমন একটা মুহূর্ত শুবে সাদিকের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে জাগতেন এবং রাতের নামাজ আদায় করতেন। যদিও তাহাজ্জুদের নামাজের সময় অর্ধ রজনী থেকে শুবে সাদিক পর্যন্ত সময়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে উঠতেন, অর্থাৎ মোরগ যখন ডাকতেন তখন উঠে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। এই জন্য আমরাও চেষ্টা করব যে রাত্রে ঘুম থেকে যখন জাগবো তাহাজ্জুদের নামাজ আদায় করব, ওই সময়ে যখন মোরগ ডাকে সেই সময় ওঠার জন্য চেষ্টা করব। কারণ এই সময় মানুষ সবাই ঘুমে বিভোর থাকে। একদম নিরালায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার একটা উপযুক্ত সময় হলো শেষ রাতে। আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদত বন্দিগিগুলো সঠিকভাবে করার তৌফিক দান করুন।
আমিন। এরপরে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার এই ভিডিও যিনারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে আপনার বন্ধুদের কাছে এই ইসলামিক ভিডিও হাদিসের আলোচনা পৌঁছে দিবেন। আমি ফলো করেছি যে আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু শেয়ার লাইক বা কমেন্ট করেন না। ভাই, লাইক শেয়ার কমেন্ট করতে খুব কষ্ট হয় না, কিন্তু ইসলামিক ভিডিও, ইসলামকে ভালোবেসে ইসলামিক ভিডিওতে যদি লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে আস্তে আস্তে ইসলামী ভাবধারার ভিডিওগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে, নাস্তিকতার ভাবধারার ভিডিওগুলো বেশি পরিমাণে চালু হয়ে যাবে। আপনি একজন মুসলমান হিসাবে ইমানি দায়িত্ব মনে করে অবশ্যই কাজটি করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।